বেশি সময় নেব না, অল্প সময় নিয়ে দু চারটি কথা আলোচনা। একটা কথা আপনাদের ইশারা দিয়েছে, এই মার খাওয়া যে মুসলমানদের যে দুর্দিন দুরবস্থা চলছে, এরই মাঝে আমি একটা বেদিনের ছেলে, অমুসলমানের ছেলে, একদিন ইসলামকে ভালোবেসে কালেমা পড়ে মুসলমান হয়েছে। একটু যদি সময় দেন রে মা, আমি আপনাদের সামনে আলোচনা করব। আমি হিন্দুর ছেলে, কেন মুসলমান হলাম, ইসলামের কাছে আমি কি পেয়েছি, ইসলাম আমাকে কি দিয়েছে। যে সমস্ত ভাইরা জোরহাত করে বলবো, যারা দাঁড়িয়ে আছেন বা এখানে বসে আছেন, মাইকের সামনে, প্যান্ডেলের সামনে একটু এলে ভালো হতো। একটু আসেন ভাই, একটু প্যান্ডেলের সামনে আসুন ভাই, যে আগামী দিনে এই জলসাটা আপনার জীবনে নাও আসতে পারে। এই মাটিতে আমি একবার ওই মাথায় জলসা করে গেছিলাম, এই মাদ্রাসায়, তখন লেখাপড়া করতাম, পড়াশোনা করতাম। আমার পড়াশোনা কমপ্লিট হয়নি, মাদ্রাসায় পাঠানোর অবস্থায় আমি একবার এই মাদ্রাসার পাশে জলসায় বক্তব্য রাখতে এসেছিলাম। সারা বাংলার মানুষ আমাকে চেনে, শুধু বাংলা বলা ভুল হবে, আমি ভারতবর্ষে 12-14টা রাজ্যে সফর করি। এই ভাইটাকে আমি নিয়ে গেছিলাম মেঘালয়, এই ভাইটাকে আমি নিয়ে গেছিলাম আসাম, এই ভাইটাকে আমি নিয়ে গেছিলাম নাগাল্যান্ড। জি, আমি মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা, মণিপুর, ওই ভোপাল বর্ডারের খেল থেকে নিয়ে একেবারে নেপাল পর্যন্ত, ঝাড়খণ্ড, বিহার, এই সমস্ত খবর ঘোরা লোক আমি সেই হতভাগা হাবিবুল্লাহ হিন্দু থেকে মুসলমান হয়েছি। আপনাদেরকে একটু আগ্রহ জাগে না যে আমি কেন মুসলমান হলাম? একটু শুনবেন, একটু আলোচনা করব। ভাইয়ের আমার, বন্ধুরে আমার, সবচেয়ে আফসোস লাগে জলসাই মুসলমানরা খাওয়া দাওয়া করার পর আর কেউ থাকতে চায় না, খাওয়া দাওয়া করার কেউ থাকতে চায় না, বাড়ি যেতে মন হয়। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, একটা কথা জেনে রাখবেন, আমরা সবাই একদিন মরে যাব। মরার আগে যদি মুসলমান হয়ে না মরি, ইমানদার না হয়ে মরি, বন্ধুরে আমার কি জবাব দেব আল্লাহ ভালো জানেন। তাই সেই দিকে লক্ষ্য রেখে আমি যেটা আপনাদের সামনে বলেছিলাম, আল্লাহর নবীকে এই ইসলামের দায়িত্ব দেওয়ার পরে নবী মানুষকে ডাক দিয়ে বুঝিয়েছিলেন, তোমরা একান্নবদ্ধ করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই কথাটা অমুসলমানরা মেনে নেয়নি। আল্লাহর নবীকে তারা মারধর করেছিল, অকথ্য নির্যাতন করেছিল, গালিগালাজ দিয়েছিল, অশ্লীল ভাষা প্রয়োগ করেছিল। তো বললাম আমার নবী পিছপা হননি, কালেমার দাওয়াত দিয়ে চলেছেন। একদিনের ঘটনা, দিন প্রচার করে বাড়ি ফেরার পথে আবু জাহাল তার দলবল নিয়ে আল্লাহর নবীকে পাথর দিয়ে মেরেছিল। ও ভাইজানেরা আমার, আপনার ছেলেটাকে যদি কেউ মারে তাহলে বলবে, কেন কাঁদছিস রে, কে মেরেছে বল। মা রান্না ফেলে ছুটে আসবে, আদর করে কোলে তুলে নিয়ে পাড়া ছেলেদের জিজ্ঞাসা করবে, আমার আব্দুল্লাহকে কে মেরেছে বল। কিন্তু আমার নবীর ইতিহাসটা আলাদা। নবীর বাপ বেঁচে ছিল না, আমার নবী মায়ের গর্ভ থাকা অবস্থায় বাপ মারা যায়। 6 বছর বয়সে জননী মাকে হারিয়ে দিলেন। পৃথিবীতে মা বাপ যার নেই, তারা বলে কে থাকতে পারে? আল্লাহর নবী রক্ত মাখা শরীর নিয়ে বাড়ি ফেরার পথে একটা বৃদ্ধ মহিলা আফসোস করে বলছে, হা বেটা মোহাম্মদ, তোকে কে মারলো, কে তোর মাথা ফাটিয়েছে বল। নবী বলে, বুড়িমা, তোমাদের নেতা আবু জাহাল পাথর দিয়ে মেরেছে। ওই মহিলা আমির হামজার বাড়িতে গেল, আমির হামজাকে গিয়ে বলল, কে আছিস বেটা বাড়িতে? আমির হামজা বেরিয়ে বলল, কি হয়েছে বুড়িমা? বলে, বেটারা আমার কিছু হয়নি, একবার গিয়ে দেখ তোদের ভাই হারা আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে তোদের নেতা আবু জাহাল কেমন করে পাথর দিয়ে মেরেছে। নবী কতবার গেছেন, চাচা গো একবার কালেমা পড়ো, মুসলমান হয়ে যাও। নবীর চাচা আমির হামজা আল্লাহর নবীকে বলেছিল, বেটারে, আমি বাপ দাদার ধর্ম পরিত্যাগ করতে পারবো না, তোরে ভালোবাসি, টাকা পয়সার প্রয়োজন হলে বলবি দুহাত ভরে দেব, কিছু প্রয়োজন হলে বলবি দেব, কিন্তু আমি মুসলমান হতে পারবো না। সেই আমির হামজা বৃদ্ধ মহিলার কথা শুনে বাড়িতে থাকতে পারলো না। আল্লাহর নবীকে খুঁজতে গিয়ে দেখে
দেখে রক্ত তখনও মাথা থেকে গড়িয়ে পড়ে। রক্ত দেখে শরীরে রক্ত টকবক করে ফুটে উঠলো। ইয়াতিম ভাতিজাকে কাছে টেনে বুকে জড়িয়ে নিয়ে হাওমাও করে কেঁদে বলল, বেটা রে বল বাপ, কি তোকে মেরেছে? চাচা গো, তোমাদের নেতা আবু জাহাল পাথর দিয়ে মেরেছে। আল্লাহর নবী বলছেন, চাচা গো, তোমাদের নেতা আবু জাহাল মেরেছে। আবু জাহালের বাড়িতে গেল আর বলল, তুই আমার ভাই ফোটায় কেন মেরেছিস? কি অন্যায় করেছিল বল? বলে, তুমি কি জানো না তোমাদের ভাই ফোটায় এক আল্লাহর কথা বলে যে আমাদের দেবদেবীর নিন্দা করে নতুন ধর্ম শুরু করেছে, এই অন্যায় বরদাস্ত করতে পারিনি, তাই পাথর দিয়ে মেরেছে। কান্দে কান্দে বিশ্ব নবীর কাছে হাজির করা হলো। বেটা মোহাম্মদ বল বাপ, যে তোকে মেরেছে সামনে ধরে এনেছি, কি দিয়ে মারলে তুই খুশি হবি বল? ও মুসলমান ভাইরা, আমার নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবী বলেছিল, চাচা গো, আবু জাহাল বুঝতে পারেনি, জানতে পারেনি আমি আল্লাহর নবী। আমার মুখে হাসি ফুটাতে হলে তুমি যদি একবার কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আমার জীবনের সমস্ত ব্যথা দূর হয়ে যাবে। রাসূলের চাচা হযরত আমির হামজা সেদিন আল্লাহর নবীকে জড়িয়ে ধরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। ইসলামের ইতিহাসে বিরাট লম্বা ঘটনা। এই আমির হামজা ইসলামকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য যুদ্ধের ময়দানে বদরের যুদ্ধে শহীদ হয়েছিল। মক্কার কাফেরেরা তাকে তার বুকটা চিরে কলেজা বের করে চিবিয়ে খেয়েছিল, চোখ দুটো তুলে নেওয়া হয়েছিল। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে চাচা জানের লাশটা দেখে মর্মাহত হলেন। চাচা গো, একদিন আবু জাহাল মেরেছিল, তুমি এসে আমাকে বলেছিলে কোন পাছান রে, মারলে পাথর মোর নবীজির খুন বয়ে যায়, বংশ তাহার করব ধ্বংস, ঘর বাড়ি তার জীবন জ্বালায়। চাচা একবার বলো, সেদিন তুমি বলেছিলে বেটারে বল কে মেরেছে, আজ তোমার কে বুক চিরে কলেজা চিবিয়ে খেয়েছে? চাচা গো, তোমার চোখ দুটোকে তুলে নিয়েছে, তোমার হাত দুটোকে কেটে নিয়েছে। আল্লাহর নবী মর্মাহত হলেন। একটা মহিলা দ্রুত গতিতে জিহাদের ময়দানের দিকে এগিয়ে আসে। নবী বলেন, সাহাবীরে শোনো শোনো, ওই মেয়েটাকে বাধা দাও, নিষেধ করো, আসতে দিও না। জুবাইর বলে একজন সাহাবী পথ অবরোধ করে আছেন। ওরে আমার খালারা মায়েরা, মেয়েটা কাছাকাছি হয়ে গেল। ওই মেয়েটা অন্য কেউ নয়, ওই মেয়েটা আমির হামজার বোন, নাম সাফিনা। বলছে, জুবাইর মা, তোমার ভাই আমির হামজা শহীদ হয়ে গেছে, তোমার ভাইয়ের বুক চেরে কলেজা চিবিয়ে খেয়েছে, তুমি তা সহ্য করতে পারবে না। মা গো, তুমি ফিরে যাও। রামীরা বলছেন, ওই আবু জাহল কি বলছেন, সাহাবী নিজের হাত দিয়ে সাইডে ধাক্কা মেরে ফেলে বলছেন, সরে যা, আমার সামনে বাধা দিস নে, জানি আমার ভাই শহীদ হয়ে গেছে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমার ভাই শহীদ হয়ে গেছে, এতে আমার কোনো কষ্ট নেই, এতে আমার কোনো দুঃখ নেই। আমি দুখানা কাপড় এনেছি, ও আল্লাহর নবী, এই দুখানা কাপড় দিয়ে আমার ভাইটার যেন একটা কাপড় থেকে দাফন কাফন করা হয়। মুসলমান ভাইরা শুনুন, একটা কাপড় ছিল বড়, একটা কাপড় ছিল ছোট। আল্লাহর নবী দুটো কাপড়কে সাত করে দেখলেন, সমান মাপের ছিল না। আল্লাহর নবী ভাবলেন, এই বড় কাফনখানা দিয়ে যদি আমার চাচা জানের দাফন কাফন করে মুসলমানরা কেউ প্রতিবাদ করবে না, ইতিহাস অলঙ্কিত হয়ে যাবে। অতীতের মুসলমানরা বলবে নবীর নিজের চাচাকে বেশি ভালোবেসেছেন, বড় কাফনখানা দেওয়া হয়েছে। না না, লটারি করা হোক, যার নাম দাগে উঠবে তাকে বড় কাফনখানা দেওয়া হবে। লটারি করা হলো,
হযরত আমির হামজার নাম না উঠে একজন বড় সাহাবীর নাম উঠলো, আর সেই বড় সাহাবীটিকে যে সেই বড় কাফনখানা তাকে দেওয়া হলো। আর মা খানার আমার ছোট কাফনখানা আমির হামজার ভাগ্যে জুটলো। সাহাবীরা বলছেন, নবী গো, আপনার চাচা লম্বা মানুষ, ছোট কাফনখানা দিয়ে গোটা শরীরটা ঢাকে না, মাথার দিক ঢাকতে গেলে পায়ের দিক ফাঁকা থেকে যায়, পায়ের দিক ঢাকতে গেলে মাথার দিক ফাঁকা থেকে যায়, এমত অবস্থায় আমরা কি করব বলুন? নবী বললেন, সাহাবীরে শুনে না, আমার চাচা জানের মুখমণ্ডলটা তোমরা ওই কাফনখানা দিয়ে ঢেকে দিও, পায়ের দিকে যে ফাঁকা অংশটা বাঁ থেকে যাচ্ছে ওই ঘাসগুলো কেটে এনে তোমরা বিছিয়ে দিও। হায় হায়, মুসলমানরা দিনী কাজ আঞ্জাম দিতে গিয়ে জীবনে কি ত্যাগ পরিত্যাগ করেছে, যাদের পরিধানে ঠিকভাবে কাফন জোটেনি। আমরা সেই মুসলমান, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, যার দিন রবে কাঁদিত দুনিয়া জিন পর ইনসান, কোথা সে মুসলমান, স্ত্রী পুত্রে আল্লাহর শফি, জেহাদে নির্ভীক, এসে কোরবানি দিত প্রাণ, হায় আজ তার আমাকে ভিক, কোথা সে আরি বাল্লা ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা, আজাদ করিতে এসেছিল যারা, সাথে লয় কোরআন, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। যে মুসলমানদের ইতিহাস আজও স্বর্ণ করে লেখা রয়েছে সারা বাংলা ঘরে, সেই মুসলমান আর পাওয়া যাবে না। ভাই, এটা মাদ্রাসার বাৎসরিক জলসা, এটা মাদ্রাসার বাৎসরিক জলসা। আর এই মাদ্রাসাগুলো যাতে বন্ধ হয়ে যায় ষড়যন্ত্র চলছে গোটা ভারতবর্ষ জুড়ে। আপনারা পাঁচগ্রামের মানুষ না গেলে বুঝতে পারবেন না, আসামে কত বড় বড় মাদ্রাসায় তালা ঝুলছে। আসামে কত বড় বড় মাদ্রাসায় বিজেপি সরকার, সেখানে বিজেপি শাসিত আসাম রাজ্য, গোহত্যা প্রকাশ্যে বন্ধ হয়ে গেছে। যে গরুর মাংস যেখানে সেখানে আগে বিক্রি হতো আমাদের দেশের মতো আর ওপেন বিক্রি হয় না, গোহত্যা বন্ধ হয়ে গেছে। বড় বড় মাদ্রাসায় তালা ঝুলছে। আগামী দিনে আপনার মাদ্রাসা বন্ধ হয়ে যেতে পারে। এই মাদ্রাসাগুলো কেন্দ্র সরকার টাকা দেয় না, রাজ্য সরকার টাকা দেয় না, বিদেশি কোনো সংস্থা থেকে টাকা আসে না। এলাকার ইমানদারদের টাকায় রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, টোটোওয়ালা, হকার, ফেরিওয়ালা, ইট ভাটায় কাজ করে, চাষি, কুলি মজুর, বন্ধুরে আমার, রাজমিস্ত্রি, যে চাকরিজীবী, এই সমস্ত মানুষেরাই, এই চাষি মানুষেরাই দিনকে বাঁচিয়ে রেখেছেন। অতএব যেখানে কোরআন তেলাওয়াত হয়, যেখানে কোরআনের হেফজ করানো হয়, সেই মাদ্রাসাগুলোকে বাঁচাতে হবে। আগামী দিনে সেই মাদ্রাসাকে বাঁচানোর জন্য আজকের মহতি জলসা। ভাই গো, চলে যাওয়ার পথে যদি একটু মেহেরবানি করে এই মাদ্রাসার দিকে লক্ষ্য রেখে আপনারা নিয়াত করেন যে একটা কোরআনের দাম আমি মাদ্রাসাকে দেব। একটা মোবাইল রিচার্জ করতে গেলে 350 টাকা লাগে, 350 টাকা 28 দিনে শেষ হয়ে যাবে। যতই দামি মোবাইল হোক, আর ওই মোবাইলে ফোন আসবেও না, কথা হবেও না, নাকি বলছেন? একটা কোরআন যদি আপনি কোরআনের দাম যদি মাদ্রাসায় দেন, একটা কোরআন মাদ্রাসায় থেকে যাবে, হাজারো ইয়াতিম অনাথ ছেলেরা মাদ্রাসায় লেখাপড়া করবে। আল্লাহর নবী বললেন, আলিফ একটা, আলিফ লাম মিম, এই তিনটা শব্দ, এই আলিফ একটা, লাম একটা, মিম একটা, আলিফ লাম মিম, এই তিনটা অক্ষর পড়ার জন্য 30 নেকি তার নামে লেখা হবে। যে দান করবে সে নেকি পাবে, যে পড়বে সে নেকি পাবে, যে শুনবে সে নেকি পাবে। সেই দিকে লক্ষ্য রেখে সুবহানাল্লাহ, আপনারা চলে যাওয়ার আগে একটু মাদ্রাসাকে লক্ষ্য রেখে খাওয়া দাওয়ার পরে যে যা পারবেন দানগুলো দিয়ে যাবেন। আমি ভেবেছিলাম বিষয়বস্তুটা আলাদাভাবে রাখবো। আজকে প্রচুর মা বোনরা ছিলেন, আমার যে নিয়াত করেছিলাম যে আজকে বর্তমান পরিবেশের প্রেক্ষাপটে মা বোন সম্পর্কে আমি বক্তব্য রাখবো, যে মা বোনদের কি বলছেন পরিস্থিতিটা কেমন। আল্লাহ নবী মেয়েদের কত ইজ্জত দিয়েছেন। আমার রাসূলের 4টা মেয়ে ছিল, একটা মেয়ের নাম রোকাইয়া, একটা মেয়ের নাম জৈনব, একটা মেয়ের নাম উম্মে কুলসুম, আর একটা মেয়ের নাম ফাতেমা। ওয়াল্লাহি আমি দিনাজপুরের মাটিতে আজ থেকে 1 সপ্তাহ আগে এই 4টা মেয়ের জীবনী বলতে গিয়ে 3.5 ঘন্টা পার হয়ে গেছে। হাজারো লোকে জনসমুদ্রের ভিড়ে কেউ জানতেই পারলো না কখন 3.5 ঘন্টা পার হয়ে গেছে। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, কিন্তু লোক না থাকলে কাকে বলবো? তাই আপনাদের কাছে জোরহাত করে বলবো, চলে যাওয়ার আগে আপনার বাপ কবরে শুয়ে আছে, মা কবরে শুয়ে আছে, স্বামী চলে গেছে,